অসাধারণ একটা জায়গায়। দেখো বন্ধুরা, কালকে আমরা গেছিলাম। আমি এখন ট্রেনে আছি। ট্রেন থেকে আমরা যাচ্ছি ব্যান্ডেল। খুব সুন্দর একটা পরিবেশে কালকে গেছিলাম, যেটা হচ্ছে ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রম। এত সুন্দর জায়গাটা, মানে যদি নিজেরা না যাওয়া হয় না, সেখানে বোঝা যাবে না জায়গাটা কেমন। দেখো, আমি একটু একটু করে শেয়ার করেছি, বা একটু একটু, তখন একটু বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা আর ভীষণ গরম, ভীষণ গরম। আর ওখানে একটা জিনিস কি বলো তো, যে মানে মহিলারা, যারা বিবাহিত মহিলারা আছে, তারা মাথায় কাপড় ছাড়া ওখানে অ্যালাউ নেই। যেমন যে শাড়ি পরে থাকে সে মাথায় ঘোমটা দেবে, আর যারা সালোয়ার পরে আছে তারা কিন্তু একটা করে ওড়না ক্যারি করতে হবে ওখানে। ওড়না ছাড়া কিন্তু, বা ঘোমটা ছাড়া ওখানে অ্যালাউ হয় না। তা সেই জন্য যারা ভুলে চলে যায়, তাহলে ওখানে কিন্তু ব্যবস্থাও আছে, ওড়না কিনতে পাওয়া যায়, 5 টাকা করে হয়তো নেয়। তা সেখানে আমরা সেটা জানতাম বলেই আমরা ওড়নাটাকে নিয়ে নিয়েছিলাম সঙ্গে, আর মাথায় রীতিমতন কাপড় দিয়ে, ঘোমটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এত সুন্দর জায়গাটা, কি বলবো তোমাদের, মানে আমার তো মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আর দেখো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি একটু একটু করে, যে জায়গাটা কতটা সুন্দর। আর কি মানে ভেতরটা যদি আমি তোমাদের ক্যামেরা করে দেখাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে 33 কোটি দেবতা বোধ ওর ভেতরে রয়েছে। মানে সব ধর্মের ঠাকুর দেবতা ওখানে রয়েছেন। ভীষণ ভালো। এটা আমার একটা বান্ধবী, এর নাম দীপ্তা, এ থাকে চুচুড়া। আর পিছনেরটা হচ্ছে আমার আপলাইন ম্যাডাম, জুই ম্যাডাম। ওই ম্যাডামকেই নিয়ে আমি গেছিলাম, কেননা ম্যাডাম কোনো দিন এখানে আসেনি। আমরা গেছিলাম আমার চুচুড়া আর এক বান্ধবীর বাড়িতে। সেখান থেকে আমি এখানে ঘুরতে নিয়ে এসেছিলাম দিদিকে, যে চলো একটা খুব সুন্দর মন্দির আছে, ঘুরে আসবে। তা দিদির ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, আর তোমরাও চেষ্টা করবে ওখানে যাওয়ার। আমি একটু একটু করে সব তোমাদের দেখিয়েছি, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমাকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা, দারুণ দারুণ।